যখন একটা মানুষ তোমার লাইফ থেকে চলে যেতে চায় না, তখন সে প্রথম কাজটা যেটা করবে সেটা হচ্ছে তোমার সাথে কথা বলা কম করে দেবে। হঠাৎ করেই তোমার সাথে তুমি দেখবে সে তোমাকে আর ঠিক করে রেসপন্স করছে না। যারা এরকম করে, এই মেসেজটা দেখে, সিন করে, কিন্তু কোনো রিপ্লাই দেয় না, এই জিনিসটা করো না। কেন কি আমি আবারও বলবো যে উপরে কিন্তু একজন আছে যে সব কিছু দেখছে। কার্মা কাউকে ছাড়ে না, এটা মনে রাখবে। হোয়াটসঅ্যাপে মেসেজটা সিন করলো কিন্তু কোনো রিপ্লাই দিল না। কি করা উচিত? কেন এমন করলো আমার সাথে? এই প্রশ্নটা আমাকে রিসেন্টলি অনেকজনই ইনস্টাগ্রামে মেসেজে জিজ্ঞেস করেছে যে দাদা এরকমভাবে হঠাৎ করে আমাকে ইগনোর করতে শুরু করেছে, অ্যাভয়েড করতে শুরু করেছে, ঠিক করে কথা বলে না, মেসেজের জবাব দেয় না, কিন্তু মেসেজটা দেখছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত? এই প্রশ্নর আমি তোমাকে আজকে উত্তর দেব, কিন্তু তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা প্লিজ আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর যারা আমার এই চ্যানেল সাথে সুমন্তটাকে সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতে আমি অনেক মোটিভেশন পাবো, কেন কি একটা ভিডিও বানাতে গেলে আমাকে অনেকটাই কষ্ট করতে, অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়। তো তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক দিলে, কমেন্ট করলে আমি একটা মোটিভেশন পাবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এন্ড অফ দি ভিডিওটাকে দেখো, স্কিপ করো না কিন্তু। আর লাস্টে নিজের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো স্টার্ট করি। তো এই ভিডিওটা আমি দুজনের জন্য বানাবো। প্রথম, যারা নাকি মেসেজ করে কিন্তু কোনো উত্তর পায় না, রিপ্লাই পায় না, যারা ইগনোর ফিল করে, যাদের ইগনোর করে দেওয়া হচ্ছে, তারা খুব কষ্ট হয়ে আছে। তো তাদের আমি একটা কথা বলবো যে তাদের কি করা উচিত। আর আমি তাদের সাথেও কথা বলবো যারা নাকি এরকম করে, মানে যারা ওই হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখে, সিন করে, কিন্তু কোনো রিপ্লাই দেয় না, তারপরে হঠাৎ করে কারোর জীবন থেকে তারা বেরিয়ে যায়। প্রথমে খুব ভালোবাসা দেয়, খুব কথা বলে, তারপরে হঠাৎ করে তার মনে হয় যে এই রিলেশনটা আমার জন্য ঠিক নয়, তো তারা চট করে কিছু না বলে, কোনো ক্ল্যারিটি না দিয়ে একবারে বেরিয়ে যায়। আর অনেক সময় তো ফ্রেন্ড জোন করে দেয় যে আরে আমরা তো ভালো বন্ধু ছিলাম, আমাদের মধ্যে তো কিছুই ছিল না, এরকম বলে তারা হট করে চলে যায়। তো তাদেরও আমি কিছু কথা বলতে চাই, কিন্তু সবচেয়ে আগে আমি শুরু করব তাদেরকে নিয়ে যারা নাকি খুব কষ্ট হয়ে আছে, যারা মেসেজ করছে কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না, হঠাৎ করে সামনের মানুষটা তাদের ইগনোর করতে শুরু করেছে। তো তাদের আমি একটা জিনিস বলতে চাই যে যখন একটা মানুষ তোমাকে আর চায় না নিজের জীবনে, সেটা কেন চায় না তার অনেক কারণ হতে পারে, সেটা আমরা পরে আসবো। কিন্তু একটা মানুষ আর চাইছে না তোমার সাথে সম্পর্ক রাখতে। আগে তোমার সাথে খুব সম্পর্ক রেখেছে, তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে কথাও বলেছে, কিন্তু এখন সে তোমাকে আর চাইছে না। ইন দ্যাট কেস অনেক সময় কি হয়, তারা বুঝতে পারে না যে কি করা উচিত। তো তারা তোমাকে কি করে, এই জিনিসগুলো করা শুরু করে। এই তুমি মেসেজ পাঠালে সেটা জবাব দিলে না, আজকে তুমি মেসেজ করলে কালকে গিয়ে সেটার জবাব দিল। তুমি দেখবে যখন একটা মানুষ তোমার লাইফ থেকে চলে যেতে চায় না, তখন সে প্রথম কাজটা যেটা করবে সেটা হচ্ছে তোমার সাথে কথা বলা কম করে দেবে। হঠাৎ করেই তোমার সাথে তুমি দেখবে সে তোমাকে আর ঠিক করে রেসপন্স করছে না, তোমার সাথে খুব কম কম কথা বলছে। দ্বিতীয় জিনিসটা সে কি করে, সে তোমাকে দেখাবে যে সে খুব ব্যস্ত। সে দেখাবে আমার লাইফে খুব স্ট্রেস চলছে, আমি খুব বিজি, খুব ডিস্টার্ব আছি, তাই আমি কথা বলতে পারছি না, আমার কাছে সময় নেই। এই জিনিসগুলো সে করা শুরু করবে। আর থার্ড জিনিসটা তো আমি তোমাকে বলেই দিলাম, তারা ওই মেসেজ দেখে আর কোনো রিপ্লাই করে না। আর আজকাল তো একটা নতুন প্যাটার্নও বেরিয়েছে, এরা কি করে, এরা তোমার মেসেজটা তো ওরা নোটিফিকেশানে দেখেই নিচ্ছে। যখন তুমি মেসেজ পাঠাচ্ছ দেখাই যাচ্ছে যে তুমি কি পাঠিয়েছো, সাট করে ওটাকে ডিলিট করে দেবে বা সরিয়ে দেবে, যে দেবই না, জবাবই দেবো না। কিন্তু এখানে কিন্তু তারা অনলাইন আছে, আর এটা দেখে আরও কষ্ট লাগে, খারাপ লাগে। তারা নিজের স্ট্যাটাস আপডেট করছে, এই করছে সেই করছে, কিন্তু তোমাকে তোমার মেসেজটা সিনই করছে না, কিন্তু মেসেজটা কিন্তু পড়ে নিয়েছে, কেন নোটিফিকেশানে দেখা গেছে সেটা। তো অনেকভাবে করে। তো এখানে আমি একটা জিনিস নোটিস করেছি যে সামনের মানুষটা না অনেক সময় কি হয়, খুব ইম্যাচিওর হয়। মানে বয়সে তো তারা বড় হয়ে গেছে, কিন্তু খুব মাথার থেকে ইম্যাচিওর। তারা বুঝতে পারছে না যে তোমাকে কি করে অ্যাভয়েড করবে, কিন্তু তারা আর চাইছে না এই সম্পর্কটা। তো এমন কেসে আমি একটা জিনিস বলবো যে দেখো, সামনের মানুষটা তোমাকে কেন ছেড়ে দিয়ে যেতে চাইছে এটা তুমি জানো না। সেই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে, থাকতেই পারে। তার হতেই পারে তার লাইফে এমন কিছু পরিস্থিতি এসছে যেখানে নাকি তার মনে হয়েছে যে আর তোমার সাথে সেই সম্পর্কটা সে রাখতে পারবে না, কিন্তু সে তোমাকে বলতে পারছে না। তার খারাপ লাগছে যে আমি যদি বলি তুমি হয়তো হার্ট হয়ে যাবে, তো তাই জন্য সে হয়তো বলছে না। বা এরকমও হতে পারে যে তার তোমাকে আর পছন্দ নয়, সে আর তোমাকে পছন্দ করে না। আগে এককালে ভালো লাগতো, এখন ভালো লাগছে না, তাই জন্য সে সরে যেতে চাইছে, কিন্তু কি করে সরে যাবে বুঝতে পারছে না, তাই জন্য তোমাকে অ্যাভয়েড করছে। ঠিক আছে?
তো সামনের মানুষের গল্পটা আমি জানি না। এখানে আমরা কি করি না, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা সামনের মানুষটাকে ওর উপরে রেগে যাই, ওকে হেট করতে লাগি, ওকে গালাগালি দিতে লাগি, মনে হয় সে মানুষটা খুব বাজে, খুব খারাপ। আমি বলি এরকম কখনোই করো না। কেন কি, সামনের মানুষটার সম্পূর্ণ গল্প আমরা জানি না, তার লাইফে কি চলছে আমরা জানি না, সে আমাকে কেন ছাড়তে চাইছে সেটাও আমরা জানি না। তো কিছু না জেনে সামনের মানুষটার উপরে রেগে যাওয়াটা ঠিক নয়। তার নিজস্ব কিছু পরিস্থিতি থাকতেই পারে, তো সেটাকে তুমি রেসপেক্ট দাও। আর তোমার এখানে কি করা উচিত, খুব সিম্পল একটা জিনিস, তোমার যদি মনে হয় যে না সামনের মানুষটা আমাকে অ্যাভয়েড করছে আস্তে আস্তে, বা সে এই সম্পর্কতে থাকতে চাইছে না, তাহলে একবার গিয়ে তার সাথে খোলাখুলি কথা বলো, ফেস টু ফেস কথা বলো। এই রিলেশনশিপে না এই ঘুরিয়ে ফিরিয়ে ড্রামা করা, কথা বলা, এইটা ওইটা রাগ দেখানো, ইগো দেখানো, এই জিনিসগুলো করো না। তার সাথে খোলাখুলি কথা বলো যে কি প্রবলেম, কি চাইছো তুমি আমাকে বলে দাও। গিয়ে খোলাখুলি কথা বলো। 10টা লোকের কথা শুনো না, বন্ধুদের সাথে গিয়ে ডিসকাস করো না, কেন বন্ধুরা তোমার ব্রেন ওয়াশ করবে, অনেক কিছু তোমাকে বলবে, এটা কর, তুই ওটা কর, সেটা কর, এই কর, কিচ্ছু করতে হবে না। নিজের মনের কথা শোনো, তুমি তাকে ভালোবেসেছো, ইগোটাকে সাইডে রাখো, গিয়ে তার সাথে খোলাখুলি কথা বলো, দেখো সে কি বলতে চায়। সে যদি বলে যে না দেখ এরকম এরকম ব্যাপার, আমি আর রিলেশন রাখতে চাইছি না বা পারছি না, তুমি সরে এসো, ঠিক আছে? এবার তার উপরে রাগ করো না, তুমি তাকে যেতে দাও। তোমার কষ্ট হবে, কিন্তু আমি একটাই কথা সবসময় বলি যে উপরে একজন বসে আছে, সে সব কিছু দেখছে, সে তোমার ব্যাপারটাও দেখছে, ওর ব্যাপারটাও দেখছে। সে যদি কিছু ভুল করে থাকে তার শাস্তি সে পাবেই। কর্মা কাউকে ছাড়ে না, এটা মনে রাখবে। সে সব কিছু দেখছে, তাই তুমি সব কিছু তার উপরে ছেড়ে দাও, সামনের মানুষটাকে গড ব্লেস ইউ বলো, রেসপেক্ট দাও, আর চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসো। কষ্ট পাবে, দিনের পর দিন কষ্ট পাবে, খারাপ লাগবে, পুরনো কথা মনে পড়বে, কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন উনি ঠিক তোমাকে বার করে দেবে, ঠিক বার করে দেবে, ঠিক আছে? তো ভেবো না, সামনের মানুষটাকে নিয়ে অত ভেবো না, তাকে হেট করো না। কারোর প্রতি রাগ রাখলে নিজের কষ্ট হয়, তো রেগে যেও না। আচ্ছা, এবার আমি কথা বলবো তাদেরকে নিয়ে যারা এরকম করে, এই মেসেজটা দেখে, সিন করে, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। দেখো, আমি তোমাদের একটা কথাই বলতে চাই যে সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধু বান্ধব হোক, যে কেউ হোক না কেন, এইভাবে কারুর মেসেজ দেখে সেটাকে রিপ্লাই না দেওয়া খুব ডিসরেসপেক্টফুল। এটা সামনের মানুষটাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। আর অ্যাট দি সেম টাইম তুমি তার কদরটা বুঝছো না, তুমি তার ভ্যালিউটা বুঝছো না। এইটা করো না। লাইফে কি বলতো, বন্ধু বান্ধব ভালোবাসা খুব মুশকিলে পাওয়া যায়, এটা এত সহজ না, মানে সবাই পায় না, সবাই পায় না। তো সেটাকে রেসপেক্ট করো। তোমার যদি মনে হয় একটা মানুষের সাথে তোমার ভালো লাগছে না, বা তুমি তার সাথে আর লাভ রিলেশনশিপে যেতে চাইছো না, বা যাই প্রবলেম হোক না কেন, তার সাথে তুমি খোলাখুলি কথা বলে তুমি এগিয়ে যাও। এরকম হতেই পারে যে তোমার একটা মানুষকে আগে ভালো লাগতো, এখন ভালো লাগেনি, বা আগে তুমি ওর সাথে একটু বেশি ক্লোজ হয়ে অ্যাজ এ ফ্রেন্ড ছিলে, কিন্তু সেই মানুষটা হয়তো ভেবে নিয়েছে তুমি তাকে ভালোবাসো। ঠিক আছে, অনেক কিছুই হতে পারে, কিন্তু কাউকে এইভাবে অ্যাভয়েড করো না, এইভাবে ডিসরেসপেক্ট করো না। কি মেসেজ দেখলাম, জবাব দিলাম না, যা বাদ দে, এখন তো আর আমার ওকে প্রয়োজন নেই, সরিয়ে দিলাম। মেসেজটা নোটিফিকেশনে পড়ে নিয়ে ডিলিট করে দিলাম, কোনো উত্তর দিলাম না। সামনে মানুষটা তোমার উত্তরের আশায় বসে আছে, এই জিনিসটা করো না। কেন কি, আমি আবারও বলবো যে উপরে কিন্তু একজন আছে যে সব কিছু দেখছে, সে সব কিছু দেখছে, তার নজরে কখনোই পড়ে যেও না। এইভাবে নিজের ফ্রেন্ডসকে, নিজের বন্ধুকে, নিজের ভালোবাসাকে ডিসরেসপেক্ট করো না। ভালোবাসা কিন্তু খুব মুশকিলে পাওয়া যায়, সবাই কিন্তু পায় না। তাই সেটাকে রেসপেক্ট করো। তুমি যদি কাউকে ছেড়ে যেতে চাও অবশ্যই যাও, কিন্তু তাকে একটা ক্ল্যারিটি দিয়ে যাও। আমি তোমাকে ভুল কখনোই বলবো না, তোমার লাইফে অনেক পরিস্থিতি এরকম থাকতে পারে যার জন্য তুমি বুঝতে পারছো না যে আমি কি করে তাকে বলবো। ঠিক আছে, একটু সময় নাও, তার সাথে কথা বলো, কথা বলে তাকে দেখো। সব কিছুরই না কি বলতো, একটা পদ্ধতি থাকে। একজনকে আমি প্রথমে ভালোবাসলাম, তারপরে হঠাৎ করে তাকে কিছু না বলে, কোনো ক্ল্যারিটি না দিয়ে আমি চলে গেলাম, এটা করো না। এটা খুব খারাপ লাগে, আর সামনের মানুষটার এতে জীবনটা পাল্টে যেতে পারে, তাই না? তাই একটুখানি বোঝো, একটু নিজেকে বোঝাও যে এই জিনিসটা ঠিক নয়। কেউ মেসেজ করলে তার জবাবটা দেওয়া উচিত, কেমন? তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেন কি দেখো, একটা কথা আমি সবসময় বলি যে আমি কোনো এক্সপার্ট নই, আর আমি নিজের লাইফে এমন কিছু সাকসেসফুলও নই যে আমি কোনো কাউকে জ্ঞান দেবো বা কোনো লেকচার দেবো। যেটা আমি ফিল করেছি, যেটা আমার মনে হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি অ্যাজ এ ফ্রেন্ড।
তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।